মৃত্যুর পর তারা উপলব্ধি করল তারা তাদের শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। এটাই হচ্ছে শ্রেষ্ঠত্বের দাম, সাধনার মূল্য। আমরা অনেকেই মনে করি আমাদের এই জীবনে সব কিছু অর্জন করতে হবে, ধন, ঐশ্বর্য, মান, যা কিছু হয়, কিন্তু আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমাদের জীবনে এমন ঘটনাও ঘটতে পারে যে হয়তো আমাদের সারা জীবনে তেমন কিছুই আমরা অর্জন করতে পারবো না, কিন্তু আমরা যদি এমন কিছু অবদান রেখে যাই যেই অবদানের পর আমাদের মৃত্যুর পরও মানুষ আমাদেরকে স্মরণ করবে, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। মোগল রাজদরবারে বহু আঁকিয়ে ছিল, শিল্পী ছিল যারা ছবি আঁকত। সেই ছবি ইতিহাসে বিখ্যাত হয়েছে মোগল মিনিয়েচার হিসেবে। কেন এগুলোকে মিনিয়েচার বলে? বলে এই কারণে, ছোট ছোট পটে আঁকা এই সমস্ত ছবি, এবং সেই সব ছবি থেকে আমরা মোগল রাজদরবারের পরিচিতি পেতে পারি। এবং খুব চমৎকার এবং খুব নিখুঁতভাবে আঁকা ছিল সেই সব ছবি। এইখানে একটু আগে প্রফেসর মাহবুবুর রহমান মোনালিসার কথা বলেছেন। ফ্রান্সের লুভর মিউজিয়ামে মোনালিসা ছবিটি আছে। মোনালিসার ছবি বিখ্যাত কেন? মোনালিসার ছবি দা ভিঞ্চি এঁকেছিলেন এক অদ্ভুত ঐন্দ্রজালিক তুলি দিয়ে মোনালিসার হাসির জন্য। শিল্পী এমনভাবে মোনালিসার ছবি এঁকেছিলেন যাতে কখনো মনে হয়েছে সেই হাসি অত্যন্ত ক্রূর হাসি, আবার কখনো মনে হয়েছে সেই হাসি অত্যন্ত দুর্বোধ্য হাসি। সেটা কি আনন্দের হাসি না কষ্টের হাসি, সেটা বোঝা যায় না। সেই জন্যই মোনালিসার ছবি যুগ যুগ ধরে মানুষের কৌতূহল জাগিয়েছে।